গাইবান্ধার গোবিন্দগঞ্জে মালচিং পদ্ধতি কাজে লাগিয়ে মাচায় ধাপে ধাপে তরমুজ চাষ করে সফলতা পাওয়ায় তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা। সুষ্ঠু পরিচর্যায় বরেন্দ্র অঞ্চলের মাটিতে এই তরমুজ আবাদে ফলন ও বাজার দর ভালো হওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। বর্তমানে উপজেলার কামদিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ওই এলাকায় প্রায় ৭০ বিঘা জমিতে তরমুজের চাষ হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার তরমুজ চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে ৩ বছর পূর্বে তরমুজের চাষ শুরু করেন। প্রথমে ১-২ জন চাষ করলেও লাভজনক হওয়ায় এখন প্রতি বছরই সম্প্রসারণ ঘটছে তরমুজ চাষে। ধাপে ধাপে ৩ বার ফলন পাওয়ায় খরচ বাঁচিয়ে তরমুজ চাষে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তারা। তরমুজ চাষী রহমান বলেন, ১ একর জমিতে তরমুজ চাষে ১,৩০,০০০ টাকা ব্যয় হলেও তরমুজ বিক্রি হয় প্রায় ৩ লক্ষ টাকা। এখন রঘুনাথপুর গ্রামের জমিতে কৃষকের মাচায় ঝুলছে শত শত তরমুজ। তিনি বলেন, ওই এলাকার কৃষকরা মাটিতে বেড তৈরি করে মালচিং পেপার বিছিয়ে মাচা পদ্ধতিতে ধাপে ধাপে তরমুজ চাষ করছেন। অন্য কৃষকরা বরেন্দ্র অঞ্চল খ্যাত লাল মাটিতে তরমুজ আবাদে সফলতা পাওয়ায় বেশ খুশি। গোবিন্দগঞ্জের কামদিয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আরাফাত ইসলাম বেনজির বলেন, অন্য আবাদের চেয়ে লাভজনক হওয়ায় দিন দিন তরমুজ চাষ বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান বলেন, তরমুজ চাষিদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি চাষিদের উৎপাদিত তরমুজের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি কোনো কারণে চাষি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।